আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো ভাই, আপনার মাথার মধ্যে এটা কি? আমার মাথার মধ্যে এটা একটা মাছ ধরার জাল, এটার নাম হলো রিং জাল। এটা দিয়ে মাছ ধরি। তো পানির সিজনে বর্ষাকালে জাল পাততে অনেক মাছ মারছি, এখন পানি চলে গেছে, এখন খালের মধ্যে পাতবো। তো এটা দেখি আপনি মাছ ধরেন, তাই জি। না? তো কিভাবে মাছ ধরেন যদি এটা আমার একটু দেখাইতেন। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে আসেন, আমি এখন জালটা পাতবো কালে। আচ্ছা, চলেন তাহলে। এই যে ভাই, আমার আরেকটা জাল পাতা আছে, এই যে এটা কালকে সকালে পাচ্ছিলাম, তো ভালো মাছ পাইছি। এখন আরেকটা নিয়ে পাততে যাইতাছি। এটা এভাবেই থাকবো, আপনি আমার সাথে আসেন। সো এটাই হচ্ছে সেই জাল। সো দেখি তারা কিভাবে জাল পাতে পানির মধ্যে। সো দেখা যাক। এটাকে আমাদের বাসায় খাল বলা হয়। সো দেখি সে কিভাবে এই রিং জালটা খালে পাতে। তো এখন প্রায় সন্ধ্যা 5:30 বাজে। সো আজকে এই জালটা মনে হয় পাতা হবে এবং পরের দিন সকালে এই জালটা তোলা হবে। তো আমরা দেখতে পারতেছি যে সে জালটিকে ওপেন করে নিয়েছে। এখন জালের একটি মাথা ওইখানে একটি খুঁটির সাথে বেঁধে দিবে এবং তারপর অপর মাথাটি সে আরেক প্রান্তে জালটিকে বেঁধে দিবে। তো দেখি সে কিভাবে জালটি পাতে পানিতে। আমরা দেখতেই পারতেছি সে কিন্তু জাল টেনে এক প্রান্ত থেকে অপর প্রান্ত চলে যাচ্ছে। তো এইভাবে সে জালটিকে পানিতে বসাবে এবং লাস্টে সে চেক দিবে জালটি সুন্দরভাবে পানিতে বসছে কিনা। তো এই জালটি পানিতে বসানো হয়েছে, অবশেষে সে জালটি চেক দিচ্ছে যে জালটি সুন্দরভাবে পানিতে বসানো হয়েছে কিনা। এবং আমাদেরকে অপেক্ষা করতে হবে পরের দিন সকাল পর্যন্ত, কারণ পরের দিন সকালে এই জালটাকে তোলা হবে এবং দেখতে পারবো এই জালে কিরকম মাছ লাগে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলে আসলাম পরের দিন সকালে। তো দেখি আজকে কিরকম মাছ লাগছে ওই রিং জালে। তো দেখতে থাকি। তো যদিও এখন পানি সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই হয়তো মাছ কিছুটা কম লাগতে পারে। তো দেখি কিরকম মাছ লাগে। তো জালটা তুলুক, আপনার একটু ধৈর্য ধরেন। সে কিন্তু এরকম আরো আরেকটা জাল পাচ্ছে। তো টোটালি দুইটা জাল। তো দুইটা জালে কিরকম মাছ লাগে তো আমরা দেখবো। তো আপনার একটু ধৈর্য ধরতে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো দর্শক, একটা জাল তুলছি, মাছ লাগছে না। এই যে হুদা লাগছে, এটা গাগস। এটা গাগস মাছ খাওন যায় না, এই মাছে আর অন্য মাছ খায়ালা। তো এখন আর একটা জাল তুলবো, দেখি আপনাদের এদিকে কি আছে।
তো ভাই আপনার জালে কি কি মাছ লাগছে যদি দর্শকের উদ্দেশ্যে একটু আমাদেরকে দেখাতে। দেখেন এইটা হলো ঘাগস মাছ। এই মাছের জন্য আমাদের বিলে মাছ থাকে না, এই মাছ সব মাছ খেয়ে ফেলে। তো জাল পাচ্ছিলাম, এই জালের মধ্যে ঘাগস মাছ লাগছে। এই মাছটা দেখেন কিভাবে নড়াচড়া করতেছে। এই মাছ কিন্তু এক ধরনের রাক্ষসী মাছ, সব বিলের সব মাছ খেয়ে ফেলে। এটা হলো দেশি কাঁকড়া। এরপরে ঘাগস মাছ এই যে আরো আছে অনেকগুলোই। এই মাছটা কিন্তু হেলিকপ্টারের মতন দেখতে। এই মাছটা আগে আমাদের দেশে এত বেশি ছিল না, এটা নদী থেকে এসেছে, এসে আমাদের খালে বিলে অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। এই মাছের জন্য আমরা এখন অনেক কষ্টে ভোগ করতেছি। মাছ পাই না, বিলে গেলে জাল নিয়ে খালি হাতে ফিরতে হয়। এই মাছটাকে দেখলে অনেক ভয় লাগে। এই যে এগুলো হলো ট্যাংরা মাছ, এগুলা দেশীয় ট্যাংরা মাছ, এগুলো কোনো চাষের না, এগুলা খেতে অনেক সুস্বাদু, আমাদের গ্রামের মাছ এগুলা।